জয়পুরহাটে সরকারি গুদামে চাল বিক্রির চুক্তি করেনি প্রায় ৬০টি রাইস মিল। সরকারি শর্ত পূরণ না করায় এসব মিলকে কালো তালিকাভুক্ত করে লাইসেন্স বাতিল করেছে জেলা খাদ্য বিভাগ। মিল মালিকরা বলছেন, বাজারের চেয়ে সরকারের কাছে চালের মূল্য অনেক কম, তাই লোকসান দিয়ে চাল দিচ্ছেন না সরকারি গুদামে। জয়পুরহাট প্রতিনিধি রফিকুল ইসলাম রফিকের পাঠানো তথ্য ছবি নিয়ে আরো জানাচ্ছেন শরীফুল ইসলাম। জয়পুরহাটে প্রতি বছর প্রায় ৭০,০০০ হেক্টর জমিতে ধান চাষ হয়। গেল আমন মৌসুমে এখানে চাল উৎপাদন হয়েছিল প্রায় ২,৩০,০০০ মেট্রিক টন। এর মধ্যে সরকারি গুদামে চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা ধরা হয় ১০,৪৯২ মেট্রিক টন। জেলায় ৩২৭টি রাইস মিলের মধ্যে ২৬৭টি ৪৭ টাকা কেজি দরে ৯,৫৯৯ মেট্রিক টন চাল বিক্রির চুক্তি করে সরকারের সঙ্গে। কিন্তু সরকার চাল সংগ্রহের যে দাম নির্ধারণ করেছে তা বাজারের চেয়ে অনেক কম হওয়ায় বাকি ৬০টি রাইস মিল চুক্তি করেনি। তাদের দাবি, বাজার মূল্য অনুযায়ী কেজিতে ৩ টাকা করে লোকসান হচ্ছে। চুক্তি না করায় এদের কালো তালিকাভুক্ত করে লাইসেন্স বাতিল করেছে জেলা খাদ্য বিভাগ। মিল লাইসেন্স এখন থাকলে কি আর না থাকলে কি, আর বর্তমান যে চালের দাম পার কেজিতে ৩ টাকা লস হচ্ছে। এটা সরকারকে বাজার যাচাই বাছাই করতে হবে যে বাস্তবে বাজারটা কি, বাজার মূল্য কত আর সরকারি মূল্য কত। তবে বাজারে ধান চালের দাম বাড়া স্বাভাবিক বলে মনে করছেন এই ব্যবসায়ী নেতা। আমরা লাইসেন্স বাঁচার জন্য প্রতি বছরে ২ টাকা ৩ টাকা কেজি লস দিয়ে দিচ্ছি। পরবর্তীতে আমরা টার্গেট ইনশাআল্লাহ পূরণ করবো। লস দিয়ে হলেও সরকারের সহযোগিতা করতেছি, সরকারের আমাদের সহযোগিতা করে। সরকারের চাল দিবার যে আমাদের লস হচ্ছে, তবু আমরা লাইসেন্স টিকে রাখার জন্য সরকার চাল দিচ্ছি। ৬০টি রাইস মিল চুক্তি না করলেও অন্য বরাদ্দ দিয়ে চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে বলে জানালেন জেলা খাদ্য বিভাগের এই কর্মকর্তা। শতভাগ সংগ্রহ করেও আমরা প্রায় ৭,০০০ মেট্রিক টনের মতো অতিরিক্ত চাল আমরা বরাদ্দ নিয়েছি। সেখানে আমরা প্রায় ৫,০০০ মেট্রিক টন চাল অলরেডি আমরা সংগ্রহ করতে সক্ষম হয়েছি। মিল মালিকদের দাবি, সরকারি গুদামে চাল দিলে তাদের ক্ষতি হচ্ছে, আবার অনেকে লাইসেন্স টিকিয়ে রাখতে বাধ্য হয়ে বিক্রি করছেন সরকারের কাছে। এ ব্যাপারে সরকারের কার্যকরী পদক্ষেপের প্রত্যাশা রাইস মিল মালিকদের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।